শুরু হয়েছে সারা দেশব্যাপী। সেই টিকা কার্যক্রমের আজ দ্বিতীয় দিন কুমিল্লার হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হয়েছি আমি। আমার দুপাশে যে সিরিয়াল দেখতে পাচ্ছেন, এই শিশুরা কিন্তু কিছুক্ষণ আগেই এই সিরিয়ালে যুক্ত হয়েছে এবং এখান থেকেই তারা কিন্তু টিকা নেওয়ার জন্য, অর্থাৎ টাইফয়েডের যে টিকা সেটি নেওয়ার জন্য কিন্তু তারা ভিড় করেছে। এটি দেখে বোঝা যায় শিক্ষার্থীদের মাঝে টিকা নেওয়ার যে উৎসাহ উদ্দীপনা সেটি আসলে কতটা। আমরা দেখাবো কুমিল্লার এই হারুন সরকার প্রাথমিক বিদ্যালয়ের টিকা কার্যক্রমের যে সর্বশেষ অবস্থা। এইখানে এসে আমরা যেটি জেনেছি, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই টিকা কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং টিকা কার্যক্রমে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন সেটি কিন্তু দীর্ঘক্ষণ ধরেই আমরা দেখেছি। এই স্কুলে এসে জেনেছি সকাল 9টা থেকে কিন্তু এই টিকা কার্যক্রম শুরু হয়েছে এবং টিকা কার্যক্রমে কিন্তু একের পর এক শ্রেণী কক্ষকে ডেকে তারা কিন্তু টিকা কার্যক্রম শেষ করছেন। বিশেষ করে আমরা যখন এসেছি সকাল 9টায় আমরা দেখেছি শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ছিল এই স্কুলটিতে। তখন প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর পর এখন চতুর্থ পঞ্চম শেষ হয়ে ষষ্ঠ সপ্তম কিন্তু চলছে, যে কারণে শিক্ষার্থীদের ভিড় কিন্তু কিছুটা কমে এসছে। তবে দুপাশের যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা দূর দূরান্ত থেকে এসছে টিকা নেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার হারুন সরকার প্রাথমিক বিদ্যালয়ে। আমরা ঘুরে ঘুরে দেখাবো টিকা কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং শিক্ষার্থীদের মাঝে টিকা নেওয়ার যে উৎসাহ উদ্দীপনা সেটি দেখতেই পাচ্ছেন যে লম্বা সিরিয়ালে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছে, 2 সিরিয়ালে অপেক্ষা করছে শিক্ষার্থীরা। পেছনে আমরা দেখেছি আরো 2টি সিরিয়াল। এই লাইনগুলিতে দাঁড়িয়েই মূলত শিক্ষার্থীরা অপেক্ষা করছে কখন টিকা নেবেন এবং টিকা নিয়ে বাড়ি ফিরবেন। আমরা এখানে আসার আগে যেটি সিভিল সার্জন কার্যালয় থেকে জেনেছি, এই কুমিল্লা জেলায় কিন্তু এই বছর সবচেয়ে বেশি টিকা রেজিস্ট্রেশন হয়েছে এবং সেটির লক্ষ্যমাত্রা ছিল 15 লাখের মতো, যা শেষ হয়েছে প্রায় 13 লাখের মতো শিক্ষার্থীকে কিন্তু এই টিকা কার্যক্রমে রেজিস্ট্রেশনের আওতাভুক্ত করা হয়েছে। আমরা কথা বলবো এই স্কুলের যে প্রধান শিক্ষক, ওনার সঙ্গে আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। এই আপনার স্কুলে যে টিকা কার্যক্রম কেমন চলছে এবং শিক্ষার্থীদের সাড়া কেমন দেখছেন? শিক্ষার্থীদের সাড়া অনেক ভালো। আমরা 80% রেজিস্ট্রেশন করে ফেলেছি তার আগেই। যেগুলো হোয়াইট লিস্টে আছে এইগুলোও আমরা দেওয়ার চেষ্টা করতেছি। হোয়াইট লিস্টগুলোও আমাদের রেজিস্ট্রেশন করার পরে যেগুলো বাকি থাকবে ওনারা বলছে হোয়াইট লিস্ট করার পরে তারপরে ওইগুলারে টিকা দিয়ে দিবে। শিশু শ্রেণী 1 ওইগুলোর মধ্যে একটু ভয় ছিল, তারা কান্নাকাটি করেছে, তাদের অভিভাবক নিয়ে আসতে বলেছিলাম আমি। তারা অভিভাবক নিয়ে এসেছে এবং তারা অভিভাবকের সাথে থাইকা টিকা দিয়েছে। অনেকে একটু ভয়টাই পাইছে, যে বাচ্চারা তো একটু ভয় পায়, কিন্তু টিকা দেওয়ার পরে খুব স্বাভাবিক যে ভয় পায় নাই, সে এটা বলছে। আমরা কথা বলছিলাম প্রধান শিক্ষকের সঙ্গে স্কুলের। তিনি আমাদেরকে বলছিলেন যে শিক্ষার্থীদের মাঝে, শিশু শ্রেণী এবং প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে একটি আশঙ্কা ছিল, ভয় ছিল, কিন্তু সেই ভয়টি কিন্তু টিকা নেওয়ার পরই কেটে গিয়েছে। আমরা এখানে এসে যে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখছি, এটি কুমিল্লার টিকাদান কেন্দ্রের। আমরা কথা বলবো কয়েকজন অভিভাবকের সঙ্গে, আমরা কথা বলতে চাই তাদের সঙ্গে, আমরা যাব তাদের সঙ্গে কথা বলবো। আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, এখানে এসে টিকা দিয়েছেন কিনা? হ্যাঁ জি, টিকা দিয়েছি, সকালে আসছি ওই বাচ্চাকে নিয়ে অনেক পরে আর কি। আরেকজন আছে ভোরে, এখন দাঁড়ায় আছি, ওকে দিব আর কি, দিয়ে তারপরে চলে যাবো। না না, আশঙ্কা নাই, যেহেতু বাংলাদেশে সব জায়গায় দিচ্ছে আমাদেরকেও দিতে হবে, এই জন্য আমরাও দিতে আসছি। সচেতনমূলক তার মাধ্যমে আমাদের দেওয়াটা উচিত। বাংলাদেশে সবাই যেহেতু দিবে, ওইটা সরকারে আমাদের জন্যই, ভালোর জন্যই আর কি ওটা দিতেছে, এই জন্য আমরাও আসছি দেওয়ার জন্য। তিনি বলছিলেন যে শিক্ষার্থীদের যে উপচে পড়া ভিড় এবং শিক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটিয়ে টিকা নিয়েছে এবং টিকা নেয়ার যে আগ্রহ সেটি তার কথায় বোঝা যায়। যে তিনি বলছিলেন যে সারা বাংলাদেশে যখন টিকা নিচ্ছে, শিশুদের কল্যাণের জন্যই এই টিকা নেয়া প্রয়োজন। আমরা আরো কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলবো। আমরা এর মাঝেই ঘুরে ঘুরে দেখাতে চাই শিক্ষার্থীদের যে উপচে পড়া ভিড় সেটি। আমরা এই
এখন এই মুহূর্তে যুক্ত আছি কুমিল্লার হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের প্রায় 1000 শিক্ষার্থী এই টিকা কার্যক্রমের আয়তায় এসছে এবং আমরা যেটি জেনেছি কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় সূত্রে যে এবার জেলায় টিকাদানের মোট লক্ষ্যমাত্রা ছিল প্রায় 15,86,019 জন এবং এখন পর্যন্ত টিকার রেজিস্ট্রেশন করেছে 13,02,61 জন, যা মোট লক্ষ্যমাত্রার 82%। অর্থাৎ এটি সারা বাংলাদেশে সবচেয়ে বেশি একটি জেলায় রেজিস্ট্রেশন করা টিকা গ্রহণকারীর সংখ্যা, যার কাছাকাছিও দেশের কোনো জেলা নেই। আমরা গতকালই দেখেছি কুমিল্লার সকল স্কুলে কিন্তু টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে এবং সেই টিকা কার্যক্রমের উদ্বোধনের জেলা সিভিল সার্জন বলেছিলেন যে 9 মাস থেকে 15 বছর পর্যন্ত বয়সী শিক্ষার্থীদের এই টিকা কার্যক্রমের আয়তায় থাকবে এবং এই টিকা কার্যক্রম কিন্তু চলতে থাকবে প্রায় 18 দিন পর্যন্ত। এই 18 দিন পর্যন্ত টিকা গ্রহণ করতে পারবেন যে কোনো শিক্ষার্থী এবং যাদের জন্ম সনদ নেই, যারা পথ শিশু, তাদের জন্য কিন্তু এই টিকার ব্যবস্থা করা হবে। আমরা কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলতে চাই। আমরা দেখছি এখানে অভিভাবকরাও কিন্তু অপেক্ষা করছে। অভিভাবকদের সঙ্গে তারা অনেকেই শিশু সন্তানদের নিয়ে এসছেন। আমরা দেখাতে চাই যে শিক্ষার্থীদের যে উপচে পড়া ভিড় সেটি আসলে কতটা। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম কুমিল্লার হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, দেখাচ্ছিলাম শিক্ষার্থীদের যে টাইফয়েড টিকা নিবার যে উপচে পড়া ভিড় সেটি আমার ডান পাশে এবং আমার বাঁ পাশে ক্যামেরায় দেখাই যাচ্ছে যে শিক্ষার্থীদের আনাগোনায় স্কুল একেবারেই মুখরিত হয়ে উঠেছে এবং শিক্ষার্থীরা অপেক্ষা করছে কখন টিকা নেবেন এবং বাড়ি ফিরবেন। শিক্ষকরাও একই কথা বলছেন, শিক্ষার্থীদের টিকা প্রদানের পর তাদের বাড়ি যাওয়ার সুযোগ দেওয়া হবে। কুমিল্লার হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টাইফয়েড টিকা প্রদানের সর্বশেষ খবর জানাচ্ছিলাম আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ।